আওয়াজ করে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠানগুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানিতে কি জবাই হয়? গরু। তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, যেটা আছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের বীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা, যৌতুক খাবা। যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? হাত করো। ওই যে একটা কত সাহস দেখছেন? যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আর জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম, হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক কিনা? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে 2 গুণা, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলে ঠিক কিনা? টাকা দিতে হবে, বাস বাস বাস। এই জন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখনো বিয়ে করে নাই হাত তোলো, আওয়াজ করে প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন, আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাইলেই ধরবে না, যে আধার ইন্দ্রের মামলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক? যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা শোনো শোনো, খবরদার হারাম খেও না। জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই। রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো। এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে
আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন